নমস্কার, আমি আকাশ। আজ একটি বড় ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। বেশ কিছুদিনের কর্মযজ্ঞের ফল এখন আপনাদের চোখের সামনে। দেখুন কত সুন্দর হয়েছে গাছগুলো। আমার কিন্তু স্থল গাছের পাশাপাশি এই জলের গাছও খুব প্রিয়। এত সুন্দর পরিবেশ ও এত গাছেদের মাঝখানে থাকলে মন ও শরীরে সবসময় একটা ফুরফুরে ভাব কাজ করে। এটা একটা অন্য রকমের আনন্দ দেয়। যারা গাছ করেন অল্প হলেও আমার কথাটা তারা বুঝতে পারবেন। এখানে আমি ও গণেশদা এই বড় জায়গায় শাপলা প্রতিস্থাপনের কাজ শুরু করে দিয়েছি। এই বৃত্তটির মধ্যে গোবর সার রাখা ছিল, এটি তুলে আমরা মাটি কাটার কাজ শুরু করলাম। মাটি কাটতে এখানে আমাদের প্রায় 3-4 দিন লেগে গেছিলো। বন্ধুরা, মাটি কাটারও কিন্তু একটু প্রসেস আলাদা আছে, একটা পদ্ধতি আছে, একটা পদ্ধতি মেনে কাটতে হয়, না হলে অনেক সময় নষ্ট হয় এবং শরীরেরও খাটনি হয়। আমরা এখানে স্টেপ বাই স্টেপ মাটি কেটে নিয়েছি। সব মাটি তুলে এখানে আমরা খুব ভালোভাবে মাটিটিকে লেবেল করতে হয়েছে এবং খুব সূক্ষ্মভাবে আমাদের এখানে যত ছোট ছোট ইট, পাথর, কাঠের টুকরো যা ছিল খোঁচা খোঁচা জিনিস সব আমরা এখান থেকে কিন্তু বেছে বেছে তুলে ফেলে দিয়েছি। না হলে নচেত প্লাস্টিক যেটা আমরা পরে দেবো সেটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এইরকম এত বড় জায়গায় ছিঁড়লে সেটা রিপেয়ারিং করার খুব কষ্টসাধ্য হয়ে যায়। তো আমরা তারপর এখানে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি ভালো করে, যাতে মাটিটা সফট হয়ে যায়। তারপর এখানে আমরা একটা পুরনো প্লাস্টিক আছে, আমরা সেটাকে আগে দিয়ে তারপর এই নতুন মোটা কালো প্লাস্টিক ডবল করে দিয়ে নিয়েছি। করে আমরা কলের জল, পরিষ্কার জল পুরো ভরে নিয়েছি। ভরে এখানে 3 দিনের জন্য আমরা রেখে দিয়েছি। দেখুন শুধু জল ভরাতেই কত সুন্দর লাগছে বন্ধুরা। যখন পুরো গাছ হয়ে যাবে তখন কত ভালো লাগবে। দেখুন এখানে আমি শাপলার চারাগুলো তো আগেই আমি ভিডিও দিয়েছি, কিভাবে আমি বাল্ব থেকে শাপলার চারা করেছিলাম। তো এগুলো আমি বাগানে নিয়ে চলে আসলাম আমার বাড়ি থেকে। নিয়ে এসে এখানে আমি একটি 12 ইঞ্চি টব, এখানে আমি 7টা গাছ আপাতত লাগিয়েছি। তো একটি 12 ইঞ্চি টবে 2 ইঞ্চি করে আমি গোবর সার দিয়ে প্রত্যেকটি টবে 1 মুঠো করে একটি মিক্স জৈব সার, যেটি বিরল নামে পরিচিত, প্রত্যেকটি টবে 1 মুঠো করে দিয়ে দিয়েছি। 1 মুঠো করে দিয়ে এখানে আমার কাছে চালা মাটি ছিল, চালা বাগানের দোআঁশ মাটি, আপনাদের কাছে কাদা মাটি কিংবা পুকুরের পাক মাটি হলে খুব ভালো হয়। তো আমার কাছে এখানে চালা মাটি ছিল, আমি ওপরে পর্যন্ত দিয়ে জল দিয়ে ভালো করে ভিজিয়ে তারপর প্রত্যেকটি এক গাছগুলোকে নিয়ে খুব যত্ন করে আমি প্রত্যেকটি টবে একটি একটি করে লাগিয়ে দিয়েছি। আপনাদের গাছ লাগানোর সময় খেয়াল রাখতে হবে যাতে গাছের বাল্বটাই শুধু আপনি মাটির নিচে দেবেন, যাতে গাছের যেই অংশ থেকে পাতা বেরোচ্ছে সেই অংশটা ওপরে রাখবেন, না হলে গাছটা খুব বাড়তে অনেক সময় নিয়ে নেয়। তো এরকম লাগানোর পর আমি একদম দেওয়াল সাইড করে করে দেওয়াল বরাবর প্রত্যেকটি গাছ একটি একটি করে গণেশদাকে দিয়ে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমরা পাতাগুলোকে চেষ্টা করেছি যতটা পেরেছি সোজা করে দেওয়ার। এখানে তো প্রথম দিন 1-2 গাছই পাতার জলের লেভেলে ছিল, বাদবাকি গাছ সব গাছই জলের নিচে ছিল। তো জলটা ঘোলা হয়ে গেছিলো। দেখুন পরের দিনই কত জল পরিষ্কার হয়ে কত সুন্দর লাগছে গাছগুলো।